আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইয়েটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি হাইয়েস্ট কোয়ালিটি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাই 30th জুন, হ্যাঁ, উনি সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে, যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে, যেভাবে রিস্ট্রাকচার করতে হবে সেটার উপর বেসিক্যালি মেইনলি আমরা আজকে এমফাসিস যেটা হবে ওনার কথা মতো, যে মেইনলি ডিসেন্ট্রালাইজেশন, যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি, সেই জন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী অ্যান্ড চিটাগং, ঢাকা, মানে রাজশাহী অ্যান্ড দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের, তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। সো এটা এই মেইনলি ডিসেন্ট্রালাইজেশন, ডেভেলপমেন্ট অফ কোচেস, আম্পায়ার, কিউরেটর্স থ্রু ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা স্টার্ট হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে। তারপরে আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি, একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে হোপফুলি আফটার ঈদ আমরা হয়তো তাদের ইন্টারভিউ নিতে পারবো। তাছাড়া we will engage a HR consultant to review the HR restructuring of বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা যদি এখন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছে, কারেন্ট প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস, ওই সব লেভেলে যেতে হলে আমাদের HR অফ মানে রিস্ট্রাকচার করতে হবে ক্রিকেট বোর্ড। তারপরে জিনিসটা হচ্ছে যে আম্পায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করছি অলরেডি, অ্যান্ড ডিজিটাইজেশন করব। BCL শিফট করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে। আর কিউরেটর কোর্স আপনার টবি লমসেন্ডেন বলে এক ভদ্রলোক আছে, উনি হেড কিউরেটর দুবাই, তারপরে লর্ডস, অনেক জায়গায় ছিলেন, তাকে দিয়ে আমরা একটা কিউরেটর কোর্স করা হচ্ছে। TOBYLUMSDEN, ঠিক আছে, ওকে, প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যেটা দুইটা ভেরি ইম্পর্টেন্ট, তিনটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে, যে আমরা উই উইল গিভ ইউ দিস শিট, যেখানে আমাদের ক্রিকেট বোর্ডের রেভিনিউ, বিপিএল এ যে রেভিনিউ এসছে ক্রিকেট সেল অ্যান্ড এক্সপেন্ডিচার হয়ে নেট কত হয়েছে এটার হিসাবটা আছে একদম পারফেক্টলি। আমি একটু পড়ে শোনাই। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,09,000 টাকা। আমাদের এক্সপেন্ডিচার 11 ডেটে বিপিএল এ হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল করার জন্য যেটা হয়েছে, ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, VAT অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে 55 লাখ টাকা, আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা 45 লাখ টাকা 5, 6, 7 নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। এটা আপনাদের আমরা দিয়ে দিব। এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে, যে আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের
কয়দিন হয়েছে তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে। আমরা কোনো টাকা রিলিজ করব না আনটিল তারা একেবারে, যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেয়ার্স, এটা অলরেডি চলমান। এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং, আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে, রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ আছে। রাজশাহী তো আছেই, সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে। হ্যাঁ, এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করব কি আগে দিব। আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটাও এখন ক্রিকেট বোর্ড, বাই দ্য ওয়ে, অপশনের প্লেয়ারগুলি, ড্রাফটেড প্লেয়ার, নট ক্রিকেট বোর্ড ইজ ওনলি যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটেড প্লেয়ার। এই ড্রাফটেড প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে ইয়ে আছে, এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটেড প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের এগেনস্টে। কারণ এটা অনেক দিন হয়ে গেছে, প্লেয়াররা সাফার করছে, ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজও হিট করছে। সেই জন্যে আজকের বোর্ডে এটা, আগে আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত, আমরা সবাই মিলে মনে করেছি যে এইটা আপডেট করা খুবই জরুরি। এখন এটা হচ্ছে বিয়ের কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের যে যে আপনার যে পাওনা আছে, আমাদের পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সর্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি, এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। তো এখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসিডেন্ট সাহেব বলেছে, উই অল অফ আস অলসো এগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। এই তো এইসব আলোচনা হয়েছে, এই জন্যে এত 3 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, না, ওই টিভি রাইটসের আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল, এটাও আমরা প্রসেসে যাচ্ছে। হ্যাঁ, এটাও কারণ আমাদের টাইম নেই, তো আমরা টেন্ডার ডকুমেন্ট আর টেন্ডার করে আলাপ হয়েছে। সো এটাও সামনে আমরা ঈদের পরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব। কি না, কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত। আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গেছিল যে হি হ্যাজ আ ভিশন। সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে, অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট আরো ডিটেলে সুন। কি ওই যে বললাম প্রথমে, দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। ঠিক আছে, প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি
আপনার আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে। বলো একজন কিছু করে দিই। হ্যাঁ, সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে, এটা হবে না, তো সুতরাং যেটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসেবে আপনারা দেখবেন, তারপর আবার 25-এ আরেকটা বিসিএল দেখবেন। হ্যাঁ বলো, একজনকে দিচ্ছি। যেটা বললেন যে আপনারা যদি স্পন্সর ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ যেটা 20 কোটি টাকা এক্সপেক্ট করতেছেন যেটা পাওয়ার কথা, হ্যাঁ, তাহলে বলছেন যে 75 লাখ টাকা নেট প্রফিট থাকবে জি যদি পান। হ্যাঁ, তার মানে কি বিপিএল একটা অলাভজনক টুর্নামেন্ট হিসেবে এই বছর ছিল? যদি 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 সবার থেকে টাকা না পাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অলাভজনক ছিল। যদি টাকা না পাই, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি ওই টাকাটা ডিউ আছে, ওই টাকাটা এখন আমরা চাবো। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা 75 লাখ টাকা প্রফিট থাকবে। সাবেক প্রেসিডেন্টের কথা বলে যদি বলি, উনি বারবার একটা কথা বলছেন টিকেট সেলিং এর ব্যাপার বলছিলেন যে অনেক টাকা উনি রেভিনিউ আর্ন করতে পারছেন। বাট ওভারঅল যদি দেখি একটা টুর্নামেন্ট থেকে যদি আপনি 75 লাখ টাকা নেট লাভ হয়, তারপর ওই সবকিছু ডিউ আপনার ক্লিয়ার হওয়ার পর বা ডিউ গুলো পাওয়ার পর, তাহলে এই টুর্নামেন্টটা আসলে আসলে বিসিবি লাভটা কি হবে এই টুর্নামেন্টটা? সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে হবে। হ্যাঁ, সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক। আমরা তো অনেক শুনছি 15 কোটি 10 কোটি এইসব, এটা হচ্ছে রিয়েল, যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব। হ্যাঁ, যাতে আপনারা এটা ক্লিয়ার। এখন থেকে আমরা যেটা ডিসাইড করি, প্রেসিডেন্ট দিয়েছে এইসব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার উইথ মানে সবার কাছে। হ্যাঁ, দাঁড়া, যদিও এটা প্রথম মিটিং ছিল, বর্ধিত মিটিং গতকালকে মিটিং, কিন্তু ইলেকশনের ব্যাপারে কোনো আলাপ হয়নি। না না না, ইলেকশনের ব্যাপারে কোনো আলোচনা। কে আসো বলো, একজন করে, আমি এদিক শেষ করে নিয়েছি, তারপর দিচ্ছি। বলো। আজকে মানে অনেক হিসাব দিলেন বিপিএল এর আয় ব্যয়, আগামী মৌসুমে কিভাবে করলে কত লাভ হবে সেটাও বলতেন। কিন্তু অতীতে আমরা দেখেছি যে টাইটেল স্পন্সরশিপের মানে কত সেটা আমরা কখনো জানতে পারিনি, জিজ্ঞাসা করলেও সেটা বলা হয় এতদিন, এটা বলা হয়। আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন, বোর্ডে আছেন, কয়েকটা যে শুভ যেটা বললো যে কয়েকজন প্রেসিডেন্টের সাথে কাজ করেন, এইটা এতদিন কেন হয়? মানে এখন হচ্ছে এটা, এখন কথাটা হচ্ছে যে এক একজন এক এক কমিটি বলেন, এক এক প্রেসিডেন্টের বলেন, এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না। কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে, এরকম দের ইজ নাথিং হাইডিং, এখানে হাইড করার কিছু নাই। সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না। এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি। এইসব সব এসএস প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো। মানে এতদিন এই ব্যাপারগুলো বোঝার মতো কেউ ছিল না যে এই দুটো জিনিস খুব না না, হয় আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাম করে টোরে এগুলি করে দিছি। আমি তো সবারটা বলতে পারবো না যে কি বলেন। হ্যাঁ, স্টার্টটা যেটাই হয়েছে আমরা করেছিলাম কি, এই জন্যই বলেছি পাইলট প্রজেক্ট। দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম, যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা। সো এখন যেটা করা হচ্ছে, আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে 2টা পার্ট আমাদের 2 ডিরেক্টরের আন্ডারে 2টা দিয়ে দেবো, একটা নর্থ আর একটা ঢাকা চিটাগং এই জোনটা। এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে, ওরকম মিনি বিসিবি হবে ওদের ওইখানে হবে। ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি, বাংলাদেশ ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে। ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট, ঠিক আছে, কিন্তু ইচ জায়গার স্কুল ক্রিকেট তো ওইখানকার
অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশন ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা, কথাটা বুঝছেন? সো ওই প্ল্যানটা করা হচ্ছে, আরও ডিটেলে আমরা প্ল্যান করতেছি। আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না, বাট আমরা অ্যাক্টিভ করছি আগের প্ল্যান, আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। ভাই একজন করে। না এটা নতুনভাবে ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি, তখন তো আমি ছিলাম না, আমি তো লাস্ট 3 বছর ছিলাম, আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে। এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। লেট বি ভেরি স্ট্রেট, আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না, এখানে আমাদের একটা তো রিজনাল ক্রিকেট, এটা কিন্তু বহু 2000-এর মিড 2000 থেকে কিন্তু এসব কথা আমরা শুনে এসেছিলাম, রিজনাল ক্রিকেট, কিন্তু রাইট রিজনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি। সো এখন যেটা প্রায়োরিটি 1-এ আছে যে রিজনাল ক্রিকেট, আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে, কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স একটু কম, তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে। জি হ্যাঁ, মানে আলোচনা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের যে মূল জায়গাটা থেকে মাঠের ক্রিকেটটা বাংলাদেশ টিম হারতেছে, ক্রিকেট অফিসের কোনো রিপোর্ট আমরা চেয়েছি কিনা তাদের আসুক ভাই, আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে, ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা এটা নিয়ে আলাপ করব, কোথায় মানে আমরাও জানি, সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছে, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তারপরেও চিন্তা তার হাত ধরেই আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন? সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের, আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব। এই জন্যেই হ্যাঁ, হয়তো আগের কথা টেনেন না, আর রিকোয়েস্ট এখন দেখি যে যেই প্ল্যানটা করা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজেশন করা হবে, আমরা দুটো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম, কমিটি বানানো হয়ে গেছিল, তারপর তো হয়নি, তারপর তো আমাদের মাঝখানে যেই সিচুয়েশনটা গেল, হয়তো এই বছর একটু বেটার দেখতেন, কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আমরা চাচ্ছি, ইচ্ছা আছে, আমরা সামনে হয়তো 6 মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারবো। আচ্ছা বলো। হ্যাঁ, আপনি বললেন যে আমরা অনেক কিছু শুনেছি যে 10 কোটি 15 কোটি, ক্লিয়ার হিসাবটা হচ্ছে 75 লক্ষ টাকা আপনাদের নেট 75 লক্ষ টাকা। ফারুক আহমেদ এক্স পিসিবি প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে টিকিট থেকে এই লাভটা হয়েছে। আমার মনে হয় আপনি ওই কথা ধরেই বলেছেন যে আমরা শুনেছি 10-15 কোটি টাকা। ওনার বললাম তো আমি আপনাকে যে 12 কোটি। জি বলেন। তো ওই সময়ে ফারুক আহমেদ একটা প্রেস রিলিজ দিয়েছিলেন, একটা ভিডিও দিয়েছিলেন যে টিকিট থেকে কত টাকা লাভ হয়েছে। তখন আপনি বোর্ডে ছিলেন, তখন কি কারণে বলেননি বা বলতে পারেননি যে আপনাদের না এখন হ্যাঁ, এবং আপনি মিডিয়ার চেয়ারম্যানও ছিলেন, মিডিয়ার থ্রুতেই আমাদের কাছে ইনফরমেশনটা এসেছে যে এত টাকা লাভ হয়েছে। শুনেন, লাভ হয়নি, কিন্তু বলেছে টিকিট সেল, কথাটা বোঝেন। মানে এইটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা, আজকে আমাকে এই কাগজটা দিয়েছে, আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব, একদম ক্লিয়ার কাট। দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো, যদি থাকে। তো সেইখানে আমি তো বললাম যে 12,34 লক্ষ টাকা সেল হয়েছে, কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন নেট, যে 3,35 লক্ষ টাকা, কথাটা বুঝছেন? সো এখন জিনিসটা হচ্ছে যে ওইখানেও ইনফরমেশন গলত দেয়নি, এইখানেও ইনফরমেশন গলত, মানে রং না, এটা হচ্ছে 100% পারফেক্ট
ইনফরমেশন, আর ওইখানে উনি বলেছিলেন গ্রস। এই হচ্ছে ডিফারেন্স। বলেন, তারপর আমি এদিকে চলে আসবো। হ্যাঁ, দায়িত্ব নেওয়ার পরে বলছেন ট্রান্সপারেন্ট থাকার কথা। একটা জিনিস যেটা হচ্ছে বিসিবি এর থেকে শুরু করে বিসিবির বর্তমানে আয়, উনি দায়িত্ব নেওয়ার পরে কি পরিমাণ আছে বা এই বিষয়গুলো কি গণমাধ্যমের সামনে আনবেন? সব আনবো ভাই। রিপোর্টটা কখনো পাই না। কি জি? বিসিবি যে এনুয়াল রিপোর্ট হয় আপনাদের। হ্যাঁ, এইবার আরেকটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে বিপিএল ৭৫ লক্ষ টাকা মাত্র আয় হলো, কিন্তু মানে বিপিএল একবার শুরুর দিকে যদি তাকান ওখানেও প্রায় ২-৩ কোটি টাকা করে প্রত্যেকটা আসর থেকে বিসিবি আয় করেছে, তাহলে মানে ঘাটতিটা কোথায় হচ্ছে? ঘাটতিটা আপনারা যখন বিপিএল এর সব এক্সপেন্স দেখবেন তখন আপনাকে আমরা একটা হেডিংয়ে এক্সপেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের কাছে প্রেস রিলিজের মধ্যে ওইখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওইখান থেকে আপনারা ইয়ে করবেন। এই হচ্ছে যেটা আমরা বোর্ড ডিরেক্টররা দেখছি, সেই আমাকে বলা হয়েছে যে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করে ওপেন করে দিতে। নর্মালি তো এটার ইয়ে থাকে না। সো আমি অ্যাজ এ মুখপাত্র আপনাদের কাছে আমাকে বোর্ড অ্যাডভাইস করেছে, আমি এটা ইয়ে করে দিয়েছি, বলেছি। ডিসেন্ট্রালাইজেশন যেটা বললেন আর কি, ওইটাই আর কি বিভাগীয় সংস্থাগুলো আর কি ধরনের সেক্টর বা এটা আপনাদের ডিসকাশনে আসছে কি হবে? প্রথম কথা আজকে আমি বলি, ফার্স্ট বোর্ড মিটিং কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট উনি বেসিক্যালি ডিটেলে, কিন্তু আজ তার আগেই কিন্তু 4 ঘন্টা আমরা মিটিংয়ে হয়েছি। এই ডিটেলে আমরা এখন কাজ করব। উনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন। এই ফ্রেমওয়ার্ক ইয়েতে আমাদের 2 ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে 2টা জোনের। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের স্বপন ভাই, উনি ইয়ের থেকে আসেন, নর্থ থেকে আসছেন, ওনাকে। আর আরেকটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, ওনার ইয়েছে। এগুলি হচ্ছে কিন্তু সামনে আরও দেখবেন যে ইয়েতে প্ল্যান। হ্যাঁ, প্ল্যান এখন আপনার ঈদের পরে আমরা খুব কুইক ইমপ্লিমেন্টেশনে চলে যাব। না, আমাদের গামিনী সিলভার নিয়ে কথা হয়নি, কিন্তু আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা বোধহয় 3 জন না 4 জন সয়েল সায়েন্সের লোক নেওয়া হয়েছে। তাদের তো আমাদের অ্যাকচুয়ালি যারা গ্রাউন্ডসম্যান ওরা ট্রেনিংয়ে অভ্যস্ত না, হ্যান্ডস অন। সো সেই জন্যে ওই যে ভদ্রলোকের নাম বললাম, হ্যাঁ, সেই ভদ্রলোক এসে 7 দিনের একটা ট্রেনিং ইয়ে করবে। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যে আপনি কতদিন বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো দিস ইজ অলসো দ্যাট আমরা ট্রেনিং প্রসেস করে আমাদের নিজেদের গ্রাউন্ড, হ্যাঁ, একজন হয়তো আসবে যে হবে বস, সুপারভাইজ করবে, কিন্তু প্রতিটা গ্রাউন্ডে আমাদের ইচ্ছা, মানে কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে প্রতি গ্রাউন্ডে আমাদের নিজেদের গ্রাউন্ডসম্যান যারা এডুকেটেড। রাইট নাও আমাদের গ্রাউন্ডসম্যানরা হচ্ছে কিন্তু দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব, কিন্তু তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উইক আছে। সেই জন্যে আমাদের অলরেডি যে প্রসেস শুরু হয়ে গেছিলো, এটাকে এখন ইমপ্লিমেন্ট করছে। এখন এদিকে আসি, হ্যাঁ, কি কি এই তো করছে, খুঁজছি তো। আমাদের এখন জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামকে আমি বললাম না, দেখেন আম্পায়ারের প্রোগ্রাম আমাদেরও তো ছিল না। হ্যাঁ, কত কিছু, ওর মধ্যে নতুন আম্পায়ার ইন্ডাক্ট করা হচ্ছে 102 জন। হ্যাঁ, এর মধ্যে মেয়েরাই 28 জন। সো আপনি তো প্রসেস, আমরা তো দেখেন আজকে যেখানে এসেছি এখানে কোনো কারণের জন্য এখানে এসেছি, কিন্তু সেইখান থেকে কিন্তু বার হয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখনও। হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে দেখেন আম্পায়ারিং ডিপার্টমেন্টে আপনাদের থেকেই শুনে দেখেন আজকাল আপনারাই আমি কি জাজমেন্ট করি যে আপনারা কি লিখতেছেন, এখন আস্তে আস্তে কমে গেছে। কিন্তু কথাটা বলছেন, প্রথম দিকে যখন আমি 3 বছর আগে নিয়েছিলাম যেরকম কমপ্লেন ছিল, এখন কমপ্লেন কিন্তু কমে গেছে। তো সেইভাবে গ্রাউন্ডসেও আমরা গ্রাউন্ডস বাড়ছে, ইয়ে করছে। এই প্রসেস, এই যে ট্রেনিং প্রসেস, ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে প্ল্যান, ওইখানে এইসব আছে যাতে আমাদের নিজেদের 30 জন গ্রাউন্ডসম্যান থাকে, যেটা বিদেশে ওরা আমাদের থেকে নিবে, নট আমরা এটা করবো। দিস ইজ দ্য প্ল্যান, ঠিক আছে? কি
20 কোটি টাকা টোটাল স্পন্সর না, ওইখান থেকে রেভিনিউ বাবদ যেই স্পন্সরশিপ রাইটস তো আপনারা সেভ করেছিলেন মাত্রা নামে। হ্যাঁ হ্যাঁ, ওদের কাছেও আপনার কাছ থেকে কি পাবেন টাকাটা নাকি আপনারা বিসিবি ডিরেক্টলি কোনো sponsor- না না গরুর ধরেন আমাদের, আমি আপনাকে বলে দিই হেডিংগুলি। টিভি ব্রডকাস্টিং রাইটের থেকে টাকা পাওনা আছে, তারপরে স্পন্সরশিপ রাইটের টাকা ইয়ে আছে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি ফি বাকি আছে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি ফি যেটা আমরা আগে অ্যাডজাস্ট করব উইথ টিকিট সেল। টিকিট সেল কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে বাকি আছে। যখন আমরা ইয়েদের সাথে অ্যাডজাস্ট করব তখন এইখানে রেভিনিউটা দেখাতে পারবো। দাদা ওই যে লাস্ট দুইজন বলো। ওনাকে অপসারণ করার পিছনে তিনজনকে দায়ী করেছেন, এর মধ্যে আপনি আছেন, মাহবুবারাও আছে, আর হচ্ছে ফাইনসিন আছে। সেটাকে আপনারা কিভাবে দেখেন? এখন উনি বলতে পারে যে আমরা তিনজন, কিন্তু সই তো করছে 8 জন, আর লেখা আছে তো কেন কি হয়েছে এটা তো লেখা আছে, মানে উই আর ভেরি ক্লিয়ার এখানেও যে কি হয়েছিল। আমি তো আপনাকে বললাম যে এতদিন মিটিং হয়ে এসব ইনফরমেশন আপনাদের আমরা কিন্তু আমি দিতে পারিনি। অ্যাটলিস্ট আপনাদের সাথে আসতাম যখন, তখন তো এত ইনফরমেশন আপনি দিতে পারেন, যে আপনি দেখে দিতে পারেন। ইনফরমেশন ইজ ক্লিন। আমাদের এখন নিজেরা আমরা হয়েছি যে যেইভাবে চালাতে চাই, হ্যাঁ, সেইভাবে চলবে, যাতে আপনাদের থেকে কোনো নিউজ না হয়। বলেন। বিজয় ভাই, তামিম ইকবাল গতকালকে একটা কথা বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ছোট করে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? লাস্ট 2-3 মাস 4 মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও এগ্রি করি সেমভাবে, আচ্ছা, যদি সেটা তাই না? হয়ে থাকে, হ্যাঁ, না আমিও এগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল, আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে, অনেকে তো যার মতামত, কিন্তু প্র্যাকটিক্যালি দ্য ইনফরমেশন তো কারেক্ট না। বাইরেও অনেক কিছু হয়েছে, মানে আমাদের কথার ধরেন অনেক কিছু, প্লেয়ারদের নিয়েও তো অনেক কিছু হয়েছে, কোচ হয়েছে, অনেক কিছু হয়েছে না আউটসাইড দ্য গ্রাউন্ড, মাঠের একটা আপনারা তো পড়েছিলেন, আপনাদের কি কিছুই করণীয় ছিল না? এখন দেখেন, প্রেসিডেন্ট যদি, আমরা লিখেছি না, আপনি যদি আমাদের চিঠিটা পড়েন, প্রেসিডেন্ট যদি বলে, আমি যদি ডিসকাস করতো যে এই ডিসিশনটা আমি নিব, বিপিএল এর আজকে যদি রাজশাহী নিয়ে এত কথা, আমরা রাজশাহীকে আমরা পয়সা দিয়ে দিচ্ছি হচ্ছে প্লেয়ারদের, কারণ ইমেজটা আমরা ঠিক করার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে আমরা রিবিল্ড করতে চাই ক্রিকেট বোর্ডের ইমেজ সংকটে আছি আমরা। তো আমাদের ক্রিকেটের যে পারফরমেন্স বা ক্রিকেট দলের যে পারফরমেন্স, সেই ইমেজটা একেবারে এখন মনে হচ্ছে একেবারে তলানিতে, মানে কিছুই নাই। এই কয়েকদিনের পারফরমেন্স যদি আপনি দেখেন আসলে, এবং গত 7-8 মাস 9 মাস কিংবা 10 মাসে আসলে যা হয়েছে, মানে ক্রিকেটটাই আসলে তলানিতে গেছে, সোজা কথা। সো এই ক্রিকেটের পারফরমেন্সটাকে দ্রুত আসলে একটা জায়গায় আনার জন্য আপনারা আজকের মিটিংয়ে কোনো কথা বলেছেন? আজকে মানে কি ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজে বলেছে যে আমি নিজে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিকেট ডেভেলপমেন্ট সব কিছু, ফাইন বাইর মতো লোক একটা আছে, কিন্তু টাইম তো দিতে হবে। আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। হয়তো আমাদের যা দেখছেন আপনারা, আমার কাছেও খারাপ লাগছে, আপনার কাছেও খারাপ লাগছে যে আমরা 200 রান করতে পারছি না। যেই উইকেটে 200 রান কিন্তু করা ইজি, আমি নিজে খেলছি না, কিন্তু যেটা দেখি। সো আমাদের এইসব নিয়ে কাজ করতে হবে। একটা নতুন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, আমরা করেছি কি নতুন একটা কোচিং স্টাফ রেখেছি। সো তাদেরও টাইম দেন। আমরা যে অনেকে এখন অনেক মিডিয়াতে দেখছে এ খারাপ সে খারাপ, আমার মনে হয় এইটা বলার এখনো টাইমটা নাই। ক্রিকেটারদেরকে জবাব দিতে আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা? ডেফিনেটলি জব দিতে, মানে আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই আওয়ার পারফরমেন্স গ্রাফ হ্যাজ গন ডাউন। জি হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কিসে কি ক্লোজ ডোর? কোনটা কোন হ্যাঁ, এটা তো আমার নিজেরই জিনিসটা হচ্ছে যে এটা আপনাদের সাথে আমি বসবো আর প্লেয়ারদের সাথেও বসবো, কারণ
দেখেন এখানে কিছু একটা বলে প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে, তারা মনে করে যে তাদের অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে। সো এই দুইটা জিনিসে আমরা একটা জায়গায় আসতে হবে, কারণ আমরা সবাই কিন্তু পার্ট অফ দিস ক্রিকেট। আমরা খারাপ বলতেছি, শুধু আমার খারাপ লাগছে না, আপনাদেরও খারাপ লাগছে। সো হ্যাঁ, বিরক্ত। তো সুতরাং যেই কথাটা বলতেছেন যে এটা যে ওরাই করেছিল, হ্যাঁ, তো ঠিক আছে, এখন ওইটাকে আমরা কোচ সাথে আসলে একটা তো এখন সিস্টেম করেছি, এটা কিন্তু আমিই করেছি 15 মিনিট, ঠিক আছে, সেইটাকে এখন কি করব এটা আলাপ না করে বলতে পারতেছি না। হ্যাঁ। কি এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। রাইট নাও উনি আছেন, না রাইট নাও তো উনি আছেন। হ্যাঁ, তারপরে আজকালকার দুনিয়া কিন্তু জানেন তো অনলাইন দুনিয়া। সো রাইট নাও উনি আছেন, থাকবেন, ঈদের সময় যাবেন, আবার ফেরত আসবেন। এটা তো সামনের ব্যাপার। কালকেই হয়েছেন, আজকেও ওই রকম ডিসকাশন